তারা বেশ কিছু গ্রুপ নিয়ন্ত্রণ করতে। আমরা যদি ধরে নিই সেগুলো আসলে কিশোর গ্যাং গ্রুপ এবং পল্লবী অর্থাৎ ঢাকার মধ্যে যে কয়েকটি এলাকার মধ্যে কিশোর গ্যাং আধিপত্য বা কিশোর গ্যাং কর্তৃক অপরাধ বেশি হয় তার মধ্যে পল্লবী একটা। এই দুইটা বিষয় আপনারা আসলে কিভাবে নিয়ন্ত্রণে বা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ। এই মামলায় যিনি আপনি ইতিপূর্বে নাম উচ্চারণ করেন মুসা, উনি এই মামলার রেজান নামে 1 নম্বর আসামি। তো আমরা তদন্ত চলছে, আমাদের তদন্ত অব্যাহত আছে। তদন্তে যদি কাউকে সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং কাউকেই আমরা আইনের হেফাজতে থেকে মুক্ত পাওয়ার সম্ভাবনা নাই। এই মামলার ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকেই আমরা গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে। এর পরবর্তীতে আপনি যে কোশ্চেনটা করেছেন যে পল্লবী সহ ঢাকার বিভিন্ন জায়গায় যে গ্রুপ কিশোর গ্যাং বা অন্যান্য গ্রুপগুলো যে নিয়ন্ত্রণ আছে, আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমরা ইতিপূর্বে আমাদের ডিবি প্রধান জনাব রেজাউল মল্লিক স্যার ব্রিফিংয়ে বলেছেন যে আমরা পল্লবী, মিরপুর সহ আমাদের ডিভিশনের যে 8টি ডিভিশন আছে, সাথে সাইবার ডিভিশন সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন আমরা অভিযান অব্যাহত রেখেছি। বিভিন্ন গ্যাং কেন্দ্রিক যে ইয়েগুলো হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটছে, সেসব বিষয়ে প্রতিদিন আমরা অভিযান অব্যাহত করে প্রতিদিনই কোনো না কোনোভাবে আমরা তাদের বা তাদের কোনো গ্যাংয়ের সদস্যকে আমরা হেফাজতে নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে মামলা সহ আরও অন্যান্য আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে। এখানে শীর্ষ সন্ত্রাসী ইমনের কোনো সাহায্য পেয়েছেন আপনারা? এটা তদন্ত করে আমরা যদি তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আর ওই যে আপনার মুসা, যেটা ওমান থেকে যাকে আনা হয়েছিল, ওকে কি আপনারা ওকে কি নজরদারিতে রেখেছেন? আমরা মোটামুটি সবাইকে, যারা শীর্ষ সন্ত্রাসী বলেন বা যারা এই ঘটনার সাথে যারা জড়িত আছে, সবাইকে আমরা আসলে এখন নজরদারির ভিতরে আছে। সবাই তথ্য প্রযুক্তি বলেন, আমাদের গোপন সব যারা আছে, সবাই আমাদের নজরদারির ভিতরে আছে।